আসলে একটা বিষয় জানবার জন্য। আর কি বিষয় বলুন তো? আচ্ছা, তুমি যে বলেছিলে তোমার এক পরিচিত লোকের মাধ্যমে মীরার সাথে যোগাযোগের ব্যবস্থা করবে, সে কি যোগাযোগ করতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলেছিলাম, কিন্তু যোগাযোগ করতে পেরেছে কিনা আসলে এখনো জানতে পারিনি। না না না, কোনো সমস্যা নেই। মানে হঠাৎ মনে হলো যে মীরা খবরটা পেলো কিনা, তাই। না না, ঠিক আছে, আমি আপনাকে জানাচ্ছি। ঠিক আছে বাবা, শুধু শুধু তোমাকে না আমি অনেক জানাচ্ছি। আঙ্কেল, এভাবে বলবেন না। ঠিক আছে বাবা, আমি রাখলাম তাহলে এখন। খোদা হাফেজ। খোদা হাফেজ। কই কি কই? তুমি না বরফ আনতে গেলে? ও হ্যাঁ, মানে ওই গিয়ে না দেখি ফ্রিজে বরফ নেই। ফ্রিজে বরফ নেই? তাহলে তো তখনই চলে আসার কথা। এতক্ষণ ওখানে কি করছিলে? ওদিকে মানে আমি তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? না লুকোবো কেন? আচ্ছা, তোমার কাছে আমার লুকোনোর কি আছে বলো? আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি বলে মনে করো না আমার চোখ কান বন্ধ থাকে। আমি কোনো কিছুই বুঝি না। আমি জানি তুমি মীরার সাথে ফোনে কথা বলনি। মীরা তোমাকে ফোন করেনি। আপনার ওনাকে এত ম্যাম ম্যাম করার কি আছে? আর আপনি ওনাকে নিয়ে যেতে রাজি হয়েছেন কেন? কি আশ্চর্য, একটা মানুষ বিপদে পড়েছে, আমি হেল্প করবো না? বিপদে তো আমিও আছি। আপনি না বলে গেছি রুমের মধ্যে রেখেছি। আমারও তো বাসায় ফেরার তাড়া আছে, তাই না? আহা, বললাম তো বেশি সময় লাগবে না, চিন্তা করবেন না তো। চিন্তা তো আর এমনি করছি না। আপনি যদি ঘুম থেকে জেগে দেখে আমি বাসায় নেই, কি যে একটা কাণ্ড হবে কে জানে। আপনি আপনার আপুকে শুধু ভালোই বাসেন না, ভীষণ ভয়ও পান। আচ্ছা, একটা মানুষ বিপদে পড়েছে, আমার দেশের মানুষ, বাংলাদেশের মানুষ, তাকে হেল্প করা তো আমি আমার কর্তব্য মনে করি। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। না না, ভুল বুঝিনি। আপনার জায়গায় আপনি ঠিকই করেছেন। আসলে আমি নিজে অনেক টেনশন আছি তো, তাই প্লিজ আপনি আমার কথায় রাগ করবেন না প্লিজ। হয়তো আপনার জায়গায় থাকলে আমিও সেম কাজটাই করতাম। ইবু, 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 একটু পানি দেন আমাকে, গলা শুকিয়ে গেছে।